সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে মঙ্গলবার আর ঠান্ডায় না চালের মধ্যে হাত দিতেও ভয় লাগছে, মানে জলটা তো ঠান্ডা, সে কারণে চালটাও ঠান্ডা। তো যাই হোক, ধুয়ে ঠুয়ে অতি কষ্টে আর কি আমি এখন ভাতটা বসাচ্ছি। এখন ঘড়িতে সকাল 8টা বাজতে আর 5 মিনিট ধরো বাকি, মানে 7:30টায় ওঠার টার্গেট নিই আমি। আর সেই উঠতে উঠতে 8টাই বেজে যায় ফর জুনিয়র। যতবারই আমি উঠতে চেষ্টা করি যে এইবারে যাই, এ ভাই রান্নাঘরে গিয়ে রান্নাঘরের যুদ্ধগুলো সারি, সারা দিনটাও তো আমাকে যুদ্ধ করতে হবে, তার আগে রান্নাঘরের যুদ্ধটা সারি, তারপরে জুনিয়রকে টেক কেয়ার করার পালা। কিন্তু জুনিয়র তো আমাকে কিছুতেই ছাড়বে না। যাই হোক, ঠান্ডার মধ্যে মাম্মাম আর মাম্মাম। আর যাই হোক, এখন চলো ভাতটা বসিয়ে আমি দিয়েছি, দেখতেই পাচ্ছ চাল ঠাল বাইরে থেকে ধুয়ে ঠুয়ে আনতে হচ্ছে, কারণ আমাদের যে সিঙ্কে ওই ফেভিকুইক না, ওটাকে কী বলে, ওটাকে কী বলে জানি না, ওই লাগায়। কমেন্ট বক্সে জানিও তো, আমি ভুলে গেছি। যাই হোক, এখন কমেন্ট আমার এখন মনে পড়ছে না। তো যাই হোক, তোমরা কমেন্ট করে বলো। ও এমসিল বলে, ওই এমসিলটা লাগানো হয়েছে না, সেটা এখনও মানে পোক্ত হয়নি, ওই জন্য বাইরের কলে গিয়ে আমাকে কাজকর্ম করতে হচ্ছে। আর বাইরে বীভৎস ঠান্ডা, এতই দেরি হয়ে গেছে যে আমি সোয়েটারটা পরার সময় পাইনি। সোয়েটার পরার আগেই আমি মানে চাদর মুড়ি দিয়ে আগে ভাবলাম চলো ভাতটা বসিয়ে দিই। কারণটা তোমাদেরকে বলি যে কেন এত তাড়াতাড়ি আমি তাড়াহুড়ো করছি। কারণ হচ্ছে আজকে বর্মশের সাথে একসাথেই অফিসে যেতে হবে। অফিসে কি আমি নতুন যুক্ত হলাম, তাহলে জুনিয়রকে কোথায় রাখবো? সব কিছু জানার জন্য আজকের এই ঝাঁকানাকা ব্লগটা তোমাদেরকে একদম খুঁটিয়ে ওয়াচ করতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে মোছামুছি করছি, আমি কিন্তু প্রত্যেক দিন এইভাবে মোছামুছি করি। আসলে কী বলো তো, এই 10 মিনিটের ভিডিওতে, 12 মিনিটের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণটা বলা বা দেখানো সম্ভব হয় না। সত্যি কথা, আজকাল আমি একদম সময় পাই না, তার মধ্যে তো মোবাইলে একদম কী বলবো গন্ডগোল পেকে রয়েছে আমার। তো সেই কারণে তোমাদেরকে ইন ডিটেলসে দেখানো হয় না। যাই হোক, দেখতে পাচ্ছ কলের মুখটা প্লাস্টিক দিয়ে বাঁধাই কিন্তু রয়েছে, এখনও অবধি কল আমি খুলিনি। আজকে অনেক তাড়াহুড়ো রয়েছে। বড়মশাই বললো আজকে টিফিন বানানোর দরকার নেই, সেদ্ধ ভাত করলেই হবে, আলু সেদ্ধ আর ভাত। কিন্তু তার আগে তো চা খেয়ে শরীরটাকে গরম করতে হবে। আর মালতীদি ঢুকতেই বলবে চা দে, ওই জন্য আমাকে চায়ের তরুজুত করতে হবে। আমি এখন ফ্রিজ থেকে আনতে গেছি হচ্ছে তোমার দুধ। তো দুধ এনে অবশ্যই দুধ চা করবো সকালবেলাটায়। আমি দুধ চাই খেতে ভালোবাসি। কে কে দুধ চা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আমি কিন্তু চিনি খাই না, আমি কি খাই, গুড়ের গুঁড়ো দিয়ে চা করি। তোমরা কি গুড়ের গুঁড়ো দিয়ে কেউ চা খাও? আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর আমার নাকটা না বন্ধ হয়ে যাচ্ছে, আর তার মধ্যে আমি দেখাচ্ছি বাহাদুরি ভাই, আর দেখালে চলবে না। তাড়াতাড়ি করে চাটা বসিয়ে নিয়ে এখন শটাং গিয়ে যাব, হাউস কোটটা পরে আসবো। তার মধ্যে তোমাদের জুনিয়র কখন ভ্যাঁ আর প্যাঁ করে উঠবে আমি জানি না। ভ্যাঁ প্যাঁ করে উঠলে আবার যেতে হবে। ও ভাবলাম চলো আলুটা কেটেই নিই, ঠান্ডায় মানে আরেকটু সহ্য করে নিই আর কি। যাই হোক, খুব ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা। এই স্টোলে এখানকার ঠান্ডা মানায় না, এত ঠান্ডা মানে পড়েছে। মানে এই বৃষ্টিটা গেল, বৃষ্টির পরে যে রোদ উঠলো, রোদ ওঠার পরে যে ঠান্ডাটা জাম্পেস পড়ছে, মানে গেল বছরও বড়মশাই বলছে এত ঠান্ডা পড়েনি। গেল বছর তো আমরা এখানে ছিলাম না, কলকাতায় ছিলাম আমি আর জুনিয়র, কিন্তু গেল বছর বিশ্বাস করে এতটা ঠান্ডা পড়েনি। এবছর যতটা ঠান্ডা এখনও অবধি রয়েছে, জানি না এই ঠান্ডার পরিমাণ কতটা বাড়বে অথবা কতটা কমবে। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের ওখানে ঠান্ডার পরিমাণটা কীরকম। তো আমাদের আসানসোলের টাউনের দিকে কিন্তু এতটা ঠান্ডা হয় না, কিন্তু হাইওয়ে ক্রস করে এই কলিয়ারির দিকে আসলে কিন্তু ঠান্ডাটা একটু বেশি, পরিমাণটা বেশি। কারণ হচ্ছে ফাঁকা জায়গা, সামনে কুয়ারি আছে, সেই ঠান্ডা ঠান্ডা হাওয়া সব কিছুই তো বয়ে আসে এই দিকেই, আমাদের বাড়ির দিকেই। তো যাই হোক, চলো এখন আলুগুলো 4 ভাগ করে নিলাম। তাতে কী হয় বলো তো, আলুগুলো সেদ্ধ হয় ভালো। আর আজকাল আলু কাটলেই আলুর মধ্যে পোকা মাকড় সব কিছু একদম উড়ে আসে। যাই হোক, এইভাবেই আমাকে এখন কাজ চালাতে হচ্ছে। এই বাটিতেই ধুয়ে নিচ্ছি, বাটির থেকে ধুয়েই একদম ছটাং দিয়ে দিচ্ছি হচ্ছে হাঁড়ির মধ্যে। আলু সেদ্ধ ভাত আর আলু সেদ্ধ একসাথেই আজকে ঘি ভাতে খাওয়া হবে, বুঝতে পারছো? ঘি ভাতে আলু সেদ্ধ কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো চলো এখন দেরি না করে দুধটা গরম বসাবো। ওই জন্য একটা বাটিতে, ওই যে দেখতে পাচ্ছ, একটাতে চা বসালাম, আর আরেকটার মধ্যে এখন আমি দুধটা কেটে নিচ্ছি। দুধটা জাল দিয়ে রাখবো, কারণ না হলে আবার
হতে পারে বড়মশাই বলতে পারে কফি খাবো, তখন আবার আমাকে আবার দুধ জাল দিতে বসতে হবে। ওই জন্য আগে ভাগে কাজটা সেরেই রাখছি, আর এদিকে মালতীদির সাথে কথা বলে যাচ্ছি। আর আমার নাকেরটা তোমাদেরকে বলেছি কি আমার নাকেরটার খবর? তো নাকেরটা এখনও পাওয়া যায়নি, সেটারই খোঁজ খবর চলছে, রোজই চলে। আর এদিকে দেখতে পাচ্ছ চা ফুটছে, আর এদিকে ভাতটাও হচ্ছে। সো চলো, অনেকক্ষণ ঠান্ডা আমি সহ্য করেছি, কিন্তু এই করতে করতে আবার জুনিয়র উঠে পড়েছে। আর দেখো এই যে মাম্মামের সাথে লিটকে পুটকে, আমি বললাম আজকে যখন আমাদেরকে বেরোতে হবে, জুনিয়র যখন উঠে পড়েছে তো উঠেই পড়ি, ঘুম থেকে উঠিয়েই দিই। কিন্তু মনি এখন কিছুতেই উঠবে না। এই 8:10-15 হয়েছে, উনি এখন উঠবেন না। উনি এখন দেখতেই পাচ্ছ এক হাতে আমার ডাইপার, ওকে আমি এখন নাচ করাচ্ছি, কিচ্ছু করার নেই আমার। ওকে কান্না থামানোর চেষ্টা করছি, কিন্তু জুনিয়র তো কান্না শোনা। সো জুনিয়রের ঘুমু ঘুমুর আগে কোনো কিছুই হবে না। তো ঘুমু ঘুমু পেয়েছে যখন, ঘুমাতেই হবে। ছেলে আমার আবার ঘুমিয়ে পড়েছে। আমি এখন চলে এসেছি হাউস কোট পরে রান্নাঘরে। এইটা পরলে ঠান্ডাটা একটু ভাই কমই লাগে। আর ওইদিকে যেটা চা বানিয়েছিলাম, চা একদম জল হয়ে গেছে, চা আবার গরম করতে হবে। মালতী তো নিচেরটা খেয়ে চলে গেছে, আমারটা কাপেই ছেঁকে রেখে গেছিলো, কিন্তু কী করবো, আবার গরম করতে হবে। আর এই যে ভাত এখন উপর দিয়ে দিয়েছি ডেচকির মধ্যে। এরম করে কে কে ভাত উপর দাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর ওখানে তো গরম জল আর ফেলা যাবে না, আর ফেললে আবার এমসিল খুলে যাবে। যাই হোক, এখন দেখতেই পাচ্ছ আমি ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর এরমভাবে ভাতটা উপর দিলে না, ভাতটা বেশ ঝরঝরে হয়, একটুকুও মাড় থাকে না। আর ওখানে উপর দিলে কি একটু হলেও মাড় থেকে যায়। সো এখন থেকে ভাবছি এইভাবেই উপর দেবো, তাহলে গরম জলে সিঙ্কটাও নষ্ট হবে না, আর বেশ ভালোই হবে। তো চলো চাটা ছেঁকে এখন খেয়ে নেব। খেয়ে নিয়ে এখন যেতে হবে রক্সি পুচির কাছে। আজকে রক্সি পুচি একটু তাড়াতাড়িই খাবে রোজের থেকে, কারণ আমাদের যেহেতু বেরোতে হবে তাড়াতাড়ি করে, ওই জন্য সব কিছু তাড়াতাড়ি করছি। আর এখন কুকারটাকেও খালি করে দিতে হবে, কারণ হচ্ছে মালতীদি মাজবে, ওনারও তাড়াহুড়ো একটা ব্যাপার স্যাপার রয়েছে। আর এই সাদা কৌটোটা দেখছো, এটার মধ্যেই রক্সির ভাত আমি রেখে দিই। একসাথে যা ভাত করি মোটামুটি 4 বারও খেতে পারে। তো যাই হোক, এখন ওই ভাতই আমি রেখে দিচ্ছি। তো রেখে ভালো মতন ঠেসে ঠুসে রেখে দিলে কী হবে, মানে অনেকটা ধরবে, তাহলে আরেকটা বক্স লাগবে না। সো রক্সিকে এইদিকে করে ঠোরে নিয়ে আমি যাব নিজে ফ্রেশ হতে। নিজে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ঠাকুর পুজো দিয়ে দেবো একবারে। আজকের পুরো পুজোটা একবারে দিয়েই খাওয়া দাওয়া করেই জুনিয়রকে নিয়ে বড়মশাইয়ের সাথে বেরিয়ে পড়বো। সো তাছাড়া আর কোনো উপায় নেই। তো কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত, আশা করি তোমরা থাম্বনেলটা দেখেই বুঝতে পেরেছো, টাইটেলটা দেখেই বুঝতে পেরেছো। সো চলো, এরপরে আজকের ব্লগে কী এক্সাইটিং হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি, কী বৃত্তান্ত সব কিছু জানার জন্য আজকের এই ঝাঁকানাকা ব্লগটা তোমাদেরকে কুটিয়ে এন্ড অবধি ওয়াচ করতে হবে। আর আমার ব্লগের কোয়ালিটি আজকাল একটু ডাউন যাচ্ছে, একটু সাথে থেকো, তোমরা একটু পাশে থেকো। আশা করি আগামী দিনগুলোতে তোমাদেরকে সুন্দর মোবাইল দিয়ে সুন্দর ব্লগ ভিডিও দিতে পারবো। সো এরপরে কি এক্সাইটিং হচ্ছে ব্লগে, দেখতে থাকো। Hello everyone, I am Devan Datta and you watching আসানসোল ব্লগার শ্রাবণী। আমরা এখন যাব হচ্ছে মাম্মামের ডক্টরের কাছে। সো চলো যাওয়া যাক। তার আগে মাম্মাম কি বলছে একটু শুনে নাও তোমরা। তিনজনের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমরা ভাত খেয়ে নিয়েছি, তিনজনেই সেদ্ধ ভাত খেয়েছি এক থালায় মেখে। ছেলে মা বাবা তিনজনেই একসাথে খেয়ে নিয়েছে। এই যে জুনিয়রকেও রেডি করে দিয়েছি, আর আমিও ঝাঁকানাকা হয়ে রেডি হয়ে গেছি। সো চলো বেরোনো যাক। একটু ইন্ট্রো দেবে না জুনিয়র তোমাদের? সো চলো, এই যে আমি অনেকদিন পরে এই সালোয়ারটা পরলাম, এই দেখো অনেকদিন পরে পরলাম, কেমন লাগছে অবশ্যই বলবে। ডাক্তার দেখাতে গিয়ে কত কিছু আমি তোমাদেরকে বলছি। অ্যাকচুয়ালি আমার জুনিয়র হওয়ার পরে আমার কোনো চেক আপ হয়নি, তো সে কারণেই যাচ্ছি। আর দ্বিতীয়ত আমার কিছু সমস্যা হচ্ছে, সেগুলো তোমাদের সাথে পরে আলোচনা করব যতটা করা যায়। সো কিছু তো পার্সোনাল থাকে, যতটা আলোচনা করা যায় অবশ্যই তোমাদের সাথে করব। তো চলো। আর অ্যাকচুয়ালি কী বলতো, আমার যেহেতু ইনফেকশনটা হয়েছিল না, ডক্টর আমাকে একবার বলেছিল দেখাতে, মানে এখানে আসার পরে, বাট আমার সময় হয় না। সো চলো আজকে বেরিয়ে পড়ি, যেহেতু আমার অনেকদিন ধরে তোমাদের অনেককে হয়তো বলেছি, যারা আমার ডেলি ব্লগ ফলো করো তারা হয়তো খেয়াল করবে যে আমার নাভিতে একটা পেন হয়, তো সেই কারণেই যাওয়া বেসিক্যালি। সো চলো দেরি না করে বেরিয়ে পড়ি। সব প্যাকিং হয়ে গেছি মা ছেলে, কারণ আমরা এত প্যাকিং হয়েছি, এটা হচ্ছে যে আমরা বাইকে যাব সেই কারণে, না হলে ঠান্ডায় আমরা জমে যাব। চলো বেরোনো যাক।
সো ঝাঁকানাকা করে আমরা বাইকে করে চলে এসেছি। বাইকে যেহেতু এসেছি ওই জন্য এক হাতে জুনিয়রকে ধরবো, এক হাতে মোবাইল, ওটা আমার জন্য পসিবল না। আর জুনিয়র দেখো গাড়ির শোরুমে এসে কি বলবো কি মজা পেয়েছে, এমনিতে তো বাইক খুব পছন্দ করে। আর এই যে বরমশাই কিন্তু এখানেই বসে ফাইন্যান্সার হিসেবে, এই শোরুমটাতেই বসতে হয়, অফিস তো অন্য জায়গায়, কিন্তু এই শোরুমে ডেলি আসতে হয় এবং যখন যেখানে কাজ থাকে সেখানেই তো অবশ্য যেতে হয়। এখন এখানে কাজ আছে যেহেতু এই শোরুমেই থাকবে বরমশাই, এখানে অনেক কাজ রয়েছে, ওনার কাজও করবে এবং আমাকে ডক্টরটাও দেখাতে হবে, কারণ অনেক দিন ধরেই একটা গাফিলতি হচ্ছে। আর পেনটা না, নাভির পেনটা আমার দিনকে দিন বেড়েই চলেছে, নাভিতে কেন সেলাইয়ের জায়গাতেও ব্যথা হচ্ছে পেটে। তো যেহেতু আমি কষ্টতে থাকতে পারছি না ওই জন্য বরমশাই আজকে অনেক কাজ রয়েছে, কিন্তু সেই কাজের মাঝেও আমাকে উনি ডাক্তার আজকে দেখাবে এটাই সিদ্ধান্ত নিয়েছে। তো দুপুর 2টোর সময় বলেছে ডাক্তারবাবু আসবে, আমাদের এখন এখানেই ওয়েট করতে হবে, কিছু করার নেই। তো 2টোটা কটা হবে জানি না। সো এখন কিন্তু জুনিয়র একদম ফুললি এনজয় করছে এখানে, বুঝতে পারছো? তো এখন মানে কি বলবো, ঘড়িতে কটা বাজে আমার দেখারও সময় হচ্ছে না। আর আসার সময় তো জুনিয়রের জন্য বিস্কিট এইসব নিয়ে এসেছিলাম, দিচ্ছি, অতটা খাচ্ছে না। মাঝখানে একবার ওকে ফিডিংও করিয়েছিলাম আলাদা একটা রুমে নিয়ে গিয়ে। তো যাই হোক, এখন চলো এরপরে কি হচ্ছে ব্লগে তোমরা দেখতে থাকো। সো ফাইনালি দুপুর 3টের সময় আমরা ডক্টরের চেম্বারে এসে ইন করেছি, এখন ডক্টরের জন্য ওয়েট করছি সেই সকাল থেকে, মানে বরমশাইয়ের অফিস টাইম থেকে আমরা এখানে বসে বসে অফিসে ক্লান্ত হয়ে গেছি। আর যাই হোক, এখন কিছু করার নেই, ডক্টর দেখিয়ে তারপরে কখন বাড়ি যাই জানি না, প্রচণ্ড ক্লান্তি লাগছে। আর জুনিয়রও তো নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছে, মুখে বলতে পারছে না কিন্তু দুষ্টুমি করছে, তার মানেই হয়েছে ক্লান্ত। সো এরপরে কি হচ্ছে দেখতে থাকো। বিকেল 4টে বেজে গেছে ঘড়িতে, ডাক্তার দেখানো আমাদের কমপ্লিট। এখন জুনিয়র মনে হচ্ছে ঘুমিয়ে পড়বেই যেতে যেতে। এই যে, আর আমরা এখন একটু ওই যে এখানে খাবার নিচ্ছি। দেখি তো, রুটি ভাজা হচ্ছে আর ওইদিকে দেখো লিট্টি হচ্ছে। আমরা এখন খাবার নিয়ে তারপরে আমরা যাব হচ্ছে বাড়িতে। दाल बाटी গিয়ে दाल बाटी ঠিক আছে, তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। সো ডক্টর দেখিয়ে বরমশাইয়ের অফিসের কাজকর্ম সেরে আমরা এখন বাড়িতে চলে এসেছি। এই যে খাবার দাবার নিয়ে আসা হয়েছে আর জুনিয়র ঘুমিয়ে পড়েছে আর আমি বিশাল ক্লান্ত। ডক্টর কি বললো না বললো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এই ব্লগে না, নেক্সট ব্লগে। সো চলো টাটা, পরে দেখা হচ্ছে।